আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার দেখে নিচ্ছি, তোমাদের সেকেন্ড ইয়ারে আছে বেসিক ইলেকট্রনিক্সের লজিক গেট সম্পর্কে। তো লজিক গেট কি আর এটা আমরা কোথায় ব্যবহার করি, এর যে ডিফারেন্ট টাইপ অফ গেট আছে সেই গেটগুলোর আইসি নাম্বার, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করবো, তার সাথে প্র্যাকটিক্যালটাও দেখে নেবো। তো দেখো লজিক গেট কাকে বলে আগে জেনে নিতে হবে। তো লজিক গেট কি লেখা আছে দেখো, লজিক গেট আর দ্য কম্পোনেন্ট ইউজ টু সুইচ দ্য ডিজিটাল সার্কিট। যে ডিজিটাল সার্কিটগুলো আছে সেই ডিজিটাল সার্কিটে লজিক গেট একটা সুইচের মতন কাজ করে। এখানে আমরা আমাদের একটা যে প্র্যাকটিক্যাল যখন দেখবো একটা টেনার কিট আছে লজিক গেটের, তো সেই টেনার কিটে আমাদের এখানে দুটো ভোল্টেজ দেয়, একটা হাই ভোল্টেজ একটা হচ্ছে লো ভোল্টেজ। তো যখন হাই ভোল্টেজ হয় তখন 1 শো করে, আর যখন লো ভোল্টেজ হয় তখন 0 শো করে। তো আমরা জানি যে আমাদের যত বাইনারি জিনিস যেগুলো আছে সেগুলো 0 আর 1 দিয়ে পরে আমরা ডিনোট করে থাকি। তো আগে লজিক গেটের ইউজটা দেখে নিচ্ছি। লজিক গেটের ইউজে দেখো কি কি লেখা আছে না, ডাটা স্টোরেজ। ডাটা স্টোরেজ যেরকম আমাদের ফ্লিপ ফ্লপ সার্কিট আছে, মেমোরি ডিভাইস আছে, এগুলোতে আমরা লজিক গেট ব্যবহার করে থাকি। অ্যারিথমেটিক অপারেশন, অ্যারিথমেটিক অপারেশন মানে মাইক্রোপ্রসেসরে আমরা লজিক গেট ব্যবহার করি। অ্যারিথমেটিক অপারেশন বলতে কি বুঝি না, যোগ বিয়োগ গুণ ভাগ, অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন, এই জিনিসগুলো এগুলো সব অ্যারিথমেটিক অপারেশনের মধ্যে পড়ে। এই অ্যারিথমেটিক অপারেশনগুলো মাইক্রোপ্রসেসর করে, তো মাইক্রোপ্রসেসরে আমরা এরকম লজিক গেট ব্যবহার করে থাকি। কন্ট্রোল সিস্টেম, কন্ট্রোল সিস্টেমের মধ্যে দেখো অটোমেশন, রোবোটিক্স, ট্রাফিক লাইট, এই জিনিসগুলোতে আমরা লজিক গেট ব্যবহার করে থাকি। সিগন্যাল প্রসেসিং হিসেবে আমরা লজিক গেটকে ব্যবহার করে থাকি, যেরকম আমাদের ফিল্টার সার্কিট আছে, কম্পিউটার অ্যান্ড ডিজিটাল ডিভাইস, এগুলোতেও আমরা লজিক গেট ব্যবহার করে থাকি। এবার আমাদের লজিক গেটের বিভিন্ন টাইপ আছে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ঠিক আছে। এখানে যেরকম অ্যান্ড গেট লিখেছি এরকমই অ্যান্ড গেট। অ্যান্ড গেটের দেখো এখানে দুটো ইনপুট দিয়ে আছে, এ বি, এগুলো হচ্ছে ইনপুট, ওয়াই হচ্ছে যে আউটপুট। তো দুটো ইনপুট একটা আমরা আউটপুট পাবো, আর এর ফাংশনটা মানে লজিক্যালি এ বি তে যদি আমি ইনপুট দিই তাহলে ওয়াই তে কি হিসেবে আউটপুটটা বেরোবে সেটা হচ্ছে ফাংশন। সেই ফাংশনটা কি না, লজিকটা হচ্ছে ওয়াই সমান এ ডট বি, মানে এখানে মাল্টিপ্লিকেশন হবে। এই যে দুটো আমার ইনপুট আছে এই দুটো ইনপুটের মাল্টিপ্লিকেশন হবে। এর আইসি নাম্বার কত, অ্যান্ড গেটের আইসি নাম্বার হচ্ছে যে 7408। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে একটা ট্রুথ টেবিল থাকে। সেই ট্রুথ টেবিলটা কি রকম হয় না, ট্রুথ টেবিলটা নির্ভর করে আমার কটা ইনপুট আছে সেটার উপরে আউটপুটটা নির্ভর করে। ধরো আমার যদি দুটো ইনপুট থাকে এ আর বি, তাহলে এখানে বাইনারিতে আমি কত রকমের এখানে কম্বিনেশন পাবো না, একটা হচ্ছে 00 পাবো, একটা 01 পাবো, একটা 10 পাবো, আর একটা 11 পাবো। এই চার রকমের কম্বিনেশন আমি দুটো ইনপুটে পাবো। তাহলে যত আমার ইনপুটটা বেশি হবে, যদি 3 ইনপুট হয় তাহলে এখানে দেখো 2 ইনপুট মানে 2 এর স্কয়ার, তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 4। সেটা যদি 2 ইনপুট থাকে তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত হবে 8টা। তাহলে আমি 8টা ইনপুট পাবো, 8টা ইনপুটের জন্য 8টা 8 রকমের আউটপুট আমার বের হবে। তাহলে এখানে যেটা হবে আমার এই যে মাল্টিপ্লিকেশন a ডট b আর a প্লাস b, এই জিনিসটা কি এটা আমাকে জানতে হবে। কম্বিনেশনগুলো ছিল সেই কম্বিনেশনগুলো যোগ করলে আমরা কি হচ্ছিল সেটা একটু জেনে নিচ্ছি। ধরো আমার যদি দুটো ইনপুট থাকে তাহলে আমি 4টা কম্বিনেশন পেতে পারি। এই 4টা কম্বিনেশনে আমার লজিক কি হতে পারে, হয় আমি যোগ করব আর না হয় আমি বিয়োগ করব। আমার যতগুলো লজিক আছে সেই লজিক গেটগুলো লজিকই হচ্ছে হয় সাবট্রাকশন মানে অ্যাডিশন যোগ হবে, আর না হলে মাল্টিপ্লিকেশন গুণ হবে। তো যখন যোগ করবো তখন সাম আর ক্যারি বলে আমরা দুটো জিনিস পাবো। তো যখন 00 যোগ করছি তখন আমরা পাই বাইনারিতে 0, যখন 01 যোগ করি তখন বাইনারিতে পাই 1, যখন 10 যোগ করি তখনও পাই 1, যখন 11 যোগ করি তখন আমাদের রেজাল্ট যেটা আছে সামে আসে 0 আর ক্যারিতে আসে 1। আমরা যে টেনার বোর্ডটাতে যখন দেখব তখন 11 যখনই আমরা ইনপুট দেবো তখন আউটপুটে আমাদের দেখবে 1 শো করছে, ঠিক আছে, যদি যোগের লজিক থাকে। তখন কি হলে না, এই যে 11 যোগ করে আমরা সাম পেয়েছি 0 আর ক্যারি এসছে 1, এই 0 আর 1 আবার নিজেদের মধ্যে যোগ হয়ে কত হচ্ছে 0 আর 1 যোগ করলে দেখো আগের লজিক কত আছে 1, সেজন্য আমার যে আউটপুটের যে ইন্ডিকেটরটা থাকবে সেখানে 1 দেখাবে। একইভাবে এগুলো মাল্টিপ্লিকেশনটা কিভাবে হয় দেখো, মাল্টিপ্লিকেশনটা যদি 0 এর সাথে 0 যদি গুণ করি তাহলে আমরা পাই 0, 0 এর সাথে 1 যদি গুণ করি তাহলে পাই 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, একমাত্র 1 1 এ গুণ করলে আমরা 1 পাবো। এটা হচ্ছে বাইনারি আমাদের মাল্টিপ্লিকেশনের সিস্টেম, আর এটা হচ্ছে যে বাইনারি সামেশনের মানে যোগফলের আমার সিস্টেম। এবার বাকি যে টাইপের যে লজিকগুলো আছে, লজিক গেটগুলো আছে সেগুলো দেখো। অর গেট আছে, অর গেটের সিম্বল হচ্ছে এইরকম। অর গেটে আমার যে লজিকটা কাজ করে সেটা হচ্ছে যে y সমান a প্লাস b,
এবারে দেখো নট গেটে কি আছে, নট গেটে দেখো আছে, নট গেটে আছে যে একটা ইনপুট, একমাত্র যতগুলো আমি লজিক গেট দেখবো, হ্যাঁ এগুলো বাদ দিয়ে একটা XOR গেট, XNOR গেট, এরকম অনেকগুলো লজিক গেট আছে। বা আমি এই যে NAND গেট, NOR গেট, হ্যাঁ এগুলোকে আরো বিভিন্ন রকমের ভাবে কম্বিনেশন করে তিনটে নট, দুটো নট, হ্যাঁ একটা অর, একটা নট, একটা অ্যান্ড, একটা নট, এরকম ভাবে কম্বিনেশন করে আরো বিভিন্ন রকমের আমরা লজিক গেট বানাতে পারি। তো নটের যে লজিকটা সেটা হচ্ছে যে বা, মানে আমি ইনপুটে যা দেবো একটাই মাত্র ইনপুট, যতগুলো লজিক গেট আছে সেগুলোতে শুধুমাত্র নটে একটি ইনপুট পাই, তার বদলে একটা আউটপুট পাই। বাকি যতগুলো আমরা লজিক গেট পাবো সবগুলোতে আমরা দুটো বা তার বেশি ইনপুট দিতে পারি, কিন্তু নটে একটা ইনপুট পাবো আর তার বদলে যে আউটপুটটা পাবো সেটা ইনপুটে যা দিয়েছি তার উল্টো। বার মানে হচ্ছে যে ইনপুটে যেটা দেওয়া আছে, মানে ইনপুটে আমরা যদি 1 দিই আউটপুটে 0 পাবো, আবার যদি ইনপুটে আমরা 0 দিই তাহলে আউটপুটে কত পাবো, 1 পাবো। এর আমাদের আইসি নাম্বার কত, এর আইসি নাম্বার হচ্ছে 7404। NAND গেট, NAND গেটের দেখো সিম্বলটা এরকম, NAND গেট, NAND গেটটাকে একটু মনে রাখবেন, NANDটাকে যদি ভাঙি তাহলে আমরা পাবো নট আর অ্যান্ড, ঠিক আছে। তাহলে AND গেট আর নট গেট যদি শুধুমাত্র NAND গেটও আমি বানাতে পারি, NAND গেটের আইসি দিয়ে আমি NAND গেট বানাতে পারি। আবার যদি আমার NAND গেট না থাকে অথচ আমাকে NAND গেট বানাতে হবে, তাহলে আমি কি করে বানাবো না, NAND গেটটাকে আমি কি লিখলাম যে NAND হচ্ছে যে নট প্লাস অ্যান্ড, এই দুটো গেট, ঠিক আছে, প্রথমে অ্যান্ড গেট আর তারপরে নট গেট, এই দুটো গেট দিয়ে পরে আমি কিন্তু NAND গেট বানাতে পারি। NAND গেটকে আবার ইউনিভার্সাল লজিক গেটও বলা হয়। কেন না, এই যে যেরকম বললাম যে আমার অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এগুলো হচ্ছে যে আমার মৌলিক গেট, এই গেটগুলো আমার দিয়ে আমি NAND গেট, NOR গেট, XOR গেট, XNOR গেট বানাতে পারি। ঠিক একই রকম ভাবে NAND আর NOR কে বিভিন্ন রকম ভাবে কম্বিনেশন করে, মানে একটা NAND একটা NOR বা দুটো NAND, হ্যাঁ কম্বিনেশন, দুটো NAND গেটের কম্বিনেশন বা দুটো NOR গেটের কম্বিনেশন, এরকম করে করে আমাদের যে মৌলিক গেটগুলো আছে AND OR NOT, এগুলোকে আমরা বানাতে পারি। সেই জন্য এগুলোকে বলা হচ্ছে কি ইউনিভার্সাল লজিক গেট বলা হয়। তাহলে NAND গেটের দেখো কি ফাংশন কাজ করে না, লজিকটা হচ্ছে যে y সমান আউটপুট সমান a ডট b তার বার, মানে গুণফল করব, ইনপুটের যে গুণফল আছে সেই গুণফলটা যেটা বেরোবে তার উল্টোটা বেরোবে, মানে a b গুণ করে আমরা যদি 0 বেরোয়, মানে ধরো a আর b এই দুটো গুণ করে কত পেয়েছি 0, মাল্টিপ্লিকেশন আছে, তাহলে এর আউটপুট কত হবে 1 হবে, বুঝা গেছে। এইরকম ভাবে NOR গেট, NOR গেটের সিম্বল দেখো, NOR কে আবার যদি আমরা ভাঙি তাহলে পাবো নট প্লাস অর গেট, ঠিক আছে, নট গেট আর অর গেট এই দুটো গেটের কম্বিনেশন করে আমরা NOR গেট বানাতে পারি। আবার NOR এর যে আইসি নাম্বার আছে 7042 সেটা দিয়েও NOR গেট আমরা বানাতে পারি। দেখো এর লজিক হচ্ছে যে a প্লাস b তার বার, মানে যোগফলটা করে যেটা বেরোবে তার বার, মানে উল্টোটা হবে, মানে যোগ করে ধরো 0 আর 1 যোগ করে যদি 1 হয় তাহলে আউটপুটে আমি আউটপুট ইন্ডিকেটরটা আমি কত দেখতে পাবো, 0 দেখতে পাবো। এটা একটা সিম্পল, এখনো যদি কিছু বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে একটা সিম্পল দেখো একটা ডায়াগ্রাম দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে লজিক গেটটা কাজ করে। ধরো আমার যে দুটো ইনপুট আছে সেই দুটো ইনপুটকে আমি দুটো সুইচ হিসেবে ধরে নিয়েছি, ঠিক আছে, দুটো যে ইনপুট আছে S1 S2 দুটো সুইচ ধরে নিয়েছি, এখানে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে দিয়েছি, যে কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে দিয়েছি। তো এবার এখানে আমি একটা দেখো ট্রুথ টেবিলের মতন একটা বানিয়েছি, যেটা লজিক্যাল ট্রুথ টেবিল হয় সেরকম একটা ট্রুথ টেবিল বানিয়েছি। ধরো এখানে আমি কি কি কম্বিনেশন করতে পারি, দুটো সুইচ নিয়ে, হয় দুটো সুইচকে ক্লোজ করে দিতে পারি, বা একটা সুইচকে ক্লোজ করে একটা সুইচকে ওপেন করতে পারি, আবার এই সুইচটাকে ওপেন করে এটাকে ক্লোজ করতে পারি, বা দুটোকে ওপেন করে দিতে পারি, এরকম কম্বিনেশন করতে পারি চারটা। যেরকম এখানে 0 আর 1 দিয়ে পরে আমি যেটা বলেছিলাম যে চারটা কম্বিনেশন হচ্ছে। তো এই যে দুটোর কি কি রেজাল্ট আমি পাচ্ছি, বাল্বটা আমার গ্লো করছে না বন্ধ হয়ে যাচ্ছে, অফ হচ্ছে না অন হচ্ছে, এইটা হচ্ছে যে আমার আউট। আর সুইচগুলোকে আমি যেভাবে ক্লোজ বা ওপেন করছি সেগুলো হচ্ছে যে আমার ইনপুট। তাহলে ধরো যখন আমি এটা ওপেন করছি তখন আমার 0 ধরে নাও, কোনো ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে না, 0। আর যখন ক্লোজ করে দিচ্ছি তখন ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে, তখন আমি বাইনারিতে কত পাচ্ছি 1 পাচ্ছি, মানে ওটা আমার হাই ভোল্টেজ হয়ে গেল, আর 0টা আমার লো ভোল্টেজ হয়ে গেল। তাহলে দেখো ওপেন মানে S1 S2 দুটোই যদি ওপেন থাকে তাহলে আমার বাল্বটা কোনোদিনই জ্বলবে না। যদি আমি S1টাকে ওপেন করে রাখি আর S2 কে যদি আমি ক্লোজ করে দিই, S2 কে ধরো আমি এখন ক্লোজ করে দিলাম, তাহলে দেখো S1 আছে তারপরে S2 আছে, তাহলে S1 থেকে S2টা, S1 থেকে এদিকে তো কোনো পৌঁছাচ্ছে না, এটা ওপেন সার্কিট, এটা ক্লোজ সার্কিট, তাহলে এখান থেকে কিছু গিয়ে তো এখানে পৌঁছাচ্ছে না, ফেজের তো কিছু পৌঁছাচ্ছে না, তাহলে কি হবে, তাহলে এটা আমার অফ থাকবে। তৃতীয় নাম্বার কি বলেছে দেখো ক্লোজ ওপেন, মানে আমি এটাকে ক্লোজ করে দিলাম, আমার S1টাকে আমি ক্লোজ করে দিলাম, S2টাকে ওপেন করে দিয়েছি, তাহলে দেখো S1 ক্লোজ হলেও S2টা যেহেতু ওপেন তাই আমার বাল্বে কোনো ফেজ গিয়ে পৌঁছাচ্ছে, কোনো পজিটিভ ভোল্টেজ কিছু পৌঁছাচ্ছে না, তাহলে সেই জন্য আমি কি পাচ্ছি না, বাল্বটা আবার আমার অফ হয়ে যাচ্ছে। একমাত্র কখন বাল্বটা জ্বলবে না, যখন দুটো আমার সার্কিট বন্ধ থাকবে, ক্লোজ থাকবে, তখন একমাত্র বাল্বটা জ্বলবে। এই যে জিনিসটা, এটা আমরা বলতে পারি যে
আমার অ্যাডিশন যে জিনিসটা আছে যোগফল বাইনারি সেটার সমতুল্য। এবারে যেটা এতক্ষণ ধরে আমরা বোর্ডে বুঝলাম সেটা দেখো, এই যে টেনার কিট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লজিক গেটের ডিজিটাল আইসি টেনার কিট। এই টেনার কিটটা দিয়ে আমরা প্রতিটা লজিক গেটের যে ট্রুথ টেবিলগুলো, সেই ট্রুথ টেবিলগুলো কীভাবে ভেরিফিকেশান করতে হয় সেটা দেখে নিচ্ছি। ঠিক আছে, কোন গেটের কোনটা ট্রুথ টেবিল সেটার ভেরিফিকেশান আমরা দেখে নিচ্ছি। এই দেখো লজিক গেটটা আছে, এই লজিক গেটের সার্কিটটা কীরকম করে আছে জানো? এই লজিক গেটের দেখো, এটা হচ্ছে যে আমার পাওয়ার সুইচ। এই পাওয়ার সুইচটাকে অন আর অফ করতে পারি। এটা যখনই অন করব তখনই এখানে দেখো আমার একটা ইনপুট করা আছে, একটা এদিকে আউটপুট দিয়ে আছে। তো এই যে ইনপুটে এখানে যতগুলো দেখো গেট দেখতে পাচ্ছ সবগুলোতে এ বি করে দেখতে পাচ্ছ, আর যতগুলো আউটপুট আছে দেখো সবগুলোতে ওয়াই দেখতে পাবে। এই সার্কিটটা কীরকম করে করা হয়েছে না, ইনপুটের এ আর বি এর সাথে যতগুলো এ আছে লজিক গেটের এ, সব এগুলোতে শর্ট করা আছে, যতগুলো বি আছে সবগুলোতে শর্ট করা আছে। তাহলে আমি যখনই বি এ 0 অথবা 1 করব, এখানে অটোমেটিক সেই 0 1টা চলে আসবে। ঠিক আছে, এটা ক্লোজ বা ওপেন হয়ে যাবে সেই ছবির ভাষাতে। আর আউটপুট যতগুলো ওয়াই আছে সব ওয়াইগুলো আমার এখানে আউটপুট ইন্ডিকেটারের সাথে যোগ করা আছে। তাহলে এখানে ওয়াই যে লজিক্যাল ফাংশনটা কাজ করছে, এখানে একটা আইসি দিয়ে আছে। দেখো এখানে আইসি নাম্বারগুলো বলে দিয়ে আছে, অর গেটের, অ্যান্ড গেটের, এক্সঅর গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, প্রতিটারই আইসি নাম্বার দেওয়া আছে। এই আইসি অনুযায়ী লজিক্যাল হচ্ছে, হয় গুণ হচ্ছে অথবা যোগ হচ্ছে, দিয়ে এখানে আমার শো করছে। তা দেখো প্রথমে অর গেটের যে ট্রুথ টেবিলটা আছে সেটা আমরা এখন দেখে নিচ্ছি। দেখো এদিকে থাকলে 0, এটাকে যদি এদিকে করি তাহলে 1 হবে। তাহলে আমার প্রথমে এ আর বি এর সাথে বি, এর সাথে এ যোগ করে দিয়েছি, ওয়াই এর সাথে ওয়াই দিয়ে দিয়েছি। এখন আমি দেখো দুটোতেই 0 0 রেখেছি। তাহলে দুটোই যদি 0 0 থাকে তাহলে আমার আউটপুট ইন্ডিকেটর কত দেখাচ্ছে? 0 দেখাচ্ছে। তাহলে ট্রুথ টেবিলে 0 0 এর ভ্যালু কত হবে? 0। এবারে যদি 0 আর এটাকে যদি 1 করি তাহলে দেখো কত হচ্ছে? 1 হচ্ছে। এখানে এতে 0 আছে, বিতে 1 আছে, তাহলে এখানে কত দেখাচ্ছে? 1 দেখাচ্ছে। এবারে আমি এটাকে কি করছি? এটাকে 1 করে দিচ্ছি, বিটা 1 থাকছে, এটা 1 হচ্ছে, বিটা 1 হচ্ছে, তখন এটা কত হচ্ছে? 1 দেখাচ্ছে। আবার এটা 1, বিটা আমি 0 করে দিচ্ছি, তাও আমার কত দেখাচ্ছে? 1 দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার যে লজিক ফাংশনটা যেটা কাজ করছে সেটা অ্যাডিশনের মতো। এরপরে যেটা দেখব যে আমার অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা কীরকম হয়। দেখো অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা দেখো, অ্যান্ড গেটের ট্রুথ টেবিল দেখো, 0 0 তে 0 আছে, 0 আছে, এখানে কত আছে? 0। তারপরে দেখো একে 1 করে দাও, একে 0 করে দাও, তাও কত হচ্ছে? 0। একে 1 করে দাও, একে 1 করে দাও, কত হচ্ছে? 1। একে 1 করো, একে 0 করো, তাও কত হচ্ছে? 0। একে দুটোই আগে 0 করো, দেখো 0, এটা 0, এটা 1, এটা 0, কত হচ্ছে? 0। আবার দেখো একে 1 করো, একে 0 করো, কত হচ্ছে? 0। তাহলে অর গেটে, এই অ্যান্ড গেটে আমার এটা কী লজিকটা কাজ করছে না, অ্যান্ড গেটে আমার এখানে মাল্টিপ্লিকেশনের লজিকটা কাজ করছে। ঠিক আছে, একমাত্র 1 1 যখন থাকবে তখন দেখো আমার ইন্ডিকেটারটা 1 দেখাবে, বাকি যা যা পজিশন করব সব পজিশনে আমার কি হচ্ছে না, এটা 0 দেখাবে। ঠিক আছে, এরপরে যে ট্রুথ টেবিলটা আছে সেই ট্রুথ টেবিলটা হচ্ছে যে আমার নট গেটের। দেখো নট গেটে আমার কি থাকে না, নট গেটে আমার একটা মাত্র ইনপুট দেবো আর একটা আউটপুট দেবো। তাহলে একটা ইনপুট আমি খুলে ফেলে দিলাম আর একটা ইনপুট এখানে দিচ্ছি। ঠিক আছে, তাহলে নট গেটের আমার লজিক কি না, যা ইনপুট দেবো তার উল্টো আমি আউটপুটে পাবো। তাহলে দেখো 0, এখানে আমার আউটপুটে কত দেখাচ্ছে? 1 দেখাচ্ছে। তো তাহলে এখানে 0 দিয়েছি, এখানে 1 দেখাচ্ছে, আবার এখানে দেখো 1 দিলাম, এখানে কত দেখাচ্ছে? 0 দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে নট গেটের ট্রুথ টেবিল হচ্ছে যে আমি যদি 0 দিই আউটপুটে 1 পাবো, যদি 1 দিই তাহলে আউটপুটে কত পাবো? 0 পাবো। এর পরেরটা দেখো, এরপরে আমরা নর গেটটা দেখে নিচ্ছি। নর গেটের ট্রুথ টেবিল দেখো, 0 0 কত দেখাচ্ছে? 0 0 তে 1। এরপরে আমি এটা 0 রেখে এটাকে 1 করছি, 0 1, 0 1 কত দেখাচ্ছে? 0। এবারে দেখো এটাকে আমি 1 করছি, এটাকে 0 করছি, তাতে কত এসছে? 0। এবার দুটোকে আমি 1 করছি, কত আসছে? 0। তাহলে নর গেটে আমার যে লজিকটা কাজ করছে সেটা দেখো লেখা আছে a প্লাস বি তার বাদ, মানে a প্লাস বি যোগ হচ্ছে, a প্লাস বি যোগ হচ্ছে। ধরো 1 1 1 1 যোগ করলে কত হয়? 1 আসে। তাহলে এই যে 1 এলো, এই 1 এর বার কত? 0, তাহলে সেটা 0 দেখাচ্ছে। বুঝা গেছে? সেমভাবে অন্য আরেকটা দেখে নাও যে 0
আর এটা কি করেছি 1 করেছি, 0 আর 1 যোগ করলে কত হয় 1 হয়, তাহলে 1 এর বার কত 0, তাহলে সেই 0 দেখাচ্ছে। আবার দুটো 0 করে দাও, দুটো 0তে যোগ করলে কত হয় 0 হয়, তাহলে 0 0 যোগফল 0 হয়, তাহলে সেই 0র বার কত হবে 1, তাহলে 1 শো করছে। তাহলে এই হচ্ছে যে নর গেটের লজিক। এবার নর গেটটা যেটা বলছিলাম যে নট গেট আর কি গেট অর গেট, এই দুটো গেটকে দিয়ে পরেও আমার বানানো যায়, সেটাও দেখো একবার দেখে নিচ্ছি। তাহলে প্রথমে অর গেট দিয়ে দিলাম, অর গেটের যে আউটপুটটা সেটা নট গেটের ইনপুটে দিয়ে দিলাম, তাহলে দেখো অর গেট আর নট গেট দিয়ে আমি নর গেট বানাচ্ছি। তাহলে প্রথমে অর গেটে দিয়ে দিয়েছি, মেন যে ইনপুটটা সেটা অর গেটে দিয়েছি, অর গেটের আউটপুটটা নট গেটে দিয়ে দিয়েছি। তারপরে আমি যেখানে আউটপুট যে ইন্ডিকেটারটা আছে সেই আউটপুট ইন্ডিকেটারে নটের থেকে আউটপুটটা নিয়ে দিয়ে দিয়েছি। তাহলে এখানে অরিজিনাল যে আমার লজিকটা হবে অরে, তারপরে নটে, তারপরে আমার এখানে আউটপুটের ইন্ডিকেটারটা দেখাবে। তো দেখো 0 0 আমরা নর গেটের ট্রুথ টেবিল লাগিয়ে দেখেছি যে দুটো যদি 0 0 থাকে কি হয়, a প্লাস বি তার বার মানে যোগফলটা যা হবে তার উল্টো দেখাবে। তাহলে 0 0 যোগ করলে কত হয় 0 হয়, তাহলে তার উল্টো কত হচ্ছে 1, তাহলে 0 0তে আছে আমার এখানে কত দেখাচ্ছে 1 দেখাচ্ছে। দেখো দুটোই যদি 1 করে দিই তাহলে আমার কত হয় 1 1 এ যোগ করলে 1 পায়, তাহলে তার বার করলে কত হবে 0, তাহলে আমার এখানে কত দেখাচ্ছে 0। এবারে বাকিগুলো করো 0 1, দেখো 0 1 এ যোগ করলে কত হয় 1 হয়, তাহলে তার উল্টো কত দেখাচ্ছে 0। একইভাবে এটাকে 1 করে এটাকে 0 করে, তাহলে কত দেখাচ্ছে দেখো 0। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে শুধুমাত্র নর গেটের ট্রুথ টেবিলটা আমি কিভাবে বানাতে পারি, অর গেট আর নট গেট দিয়েও বানাতে পারি। একইভাবে যে আমার ন্যান্ড গেট আছে সেই ন্যান্ড গেটটাও আমি কি করতে পারি, নট গেট আর অ্যান্ড গেট দিয়ে বানাতে পারি। বোঝা গেছে? ওরকমভাবে এক্স অর গেটও বানাবো, এক্স নর গেটও আমরা বানাবো। এই যে তোমাদের এই ভিডিওটা ছিল লজিক গেটের ট্রুথ টেবিল সম্পর্কে 10 আর গেট দিয়ে ভেরিফিকেশনটা, এটা আজকে এখানে শেষ করছি। এটা যদি তোমাদের বুঝতে কোথাও কিছু অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।